দেখে কি মনে হচ্ছে? চিকেনের ঝোল নাকি মাটনের ঝোল নাকি মাছের ঝোল? না, আজকে না তো চিকেন, না তো মাছ, না তো মাটন। আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। আমার চ্যানেলের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি করে এই রেসিপিটা বানিয়েছি। ঠিক আছে? মানসীস নমস্কার বন্ধুরা, মানসীস রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পটলেরই রেসিপি, কিন্তু খুবই দুর্দান্ত। এটা গরম ভাতের সঙ্গে তো চলবে, তার সঙ্গে রুটি, পরোটা সবার সঙ্গে চলবে। আমি যেহেতু ভাতের সঙ্গে এটা বানাবো তাই এর একটু ঝোল ঝোল বানিয়েছি। আপনারা রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এখানে পটল নিয়ে নিয়েছি 250 মতন। তারপর পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে একটু হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওই গ্রেটারটা করে এরকম করে গ্রেট করে নিয়েছি। এরকম করে গ্রেট করে নিলে দেখতেও কত সুন্দর লাগছে। এরপর ওটাকে আমি ভালো সরিয়ে রাখলাম। ওটাতে কিন্তু কোনো নুন অ্যাড করিনি। এরপর আমি এখানে বেসন নিয়েছি, কালো জিরে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি বেসনের সাথে। এরপর কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নেওয়ার পর আমি একটু মিশিয়ে নিলাম সমস্ত বেসনের সাথে ওই মশলাগুলো। তারপর যে পটলটা আমি গ্রেট করে রেখেছি এখানে পটলের সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। আপনারা নিরামিষের দিনে চাইলে এর সঙ্গে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়েও করতে পারেন। এরপর আমি ওই সমস্ত বেসন আর কর্নফ্লাওয়ারের ওই মিক্সটার সাথে এটাকেও আমি মিক্স করে নেব। খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। এর সঙ্গে কিন্তু কোনো অ্যাড করবেন না, কোনো জল, কেন কি পটলের থেকে অনেকটা জল বেরোবে, তো তার জন্য আমাদের এক্সট্রা কোনো জল লাগবে না। তো আমি এখানে খুব সুন্দর করে দেখুন এরকম টাইট টাইট করে আমি পটলের সাথে বেসন আর কর্নফ্লাওয়ারে এটা একদম মিলিয়ে দিলাম। এরপর রেখে দিলাম সাইডে। এরপর কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম সর্ষে, আর এখানে আমি দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এরপর দেখুন এরকম মিশ্রণটা এরকম হয়ে গেছে। তো আমি ছোট ছোট করে একটা বলের আকার করে নিয়েছি। আপনারা আপনাদের মতন সাইজ করে নিতেও পারবেন, কোনো অসুবিধে নেই। এখানে আমি তেলটা গরম হওয়ার পর বড়াগুলো এক একটা করে দিয়েছিলাম, 4টা থেকে 5টা করে দিয়েছিলাম। এরকম সুন্দর করে লাল লাল করে 2 পিঠ আমি ভেজে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। এটা এরকমও আপনারা চায়ের সঙ্গে বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো এরপর আমি কড়াই আবার তেল দিয়েছি একটু। এরপর গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি এবং টমেটো দিয়েছি একটা। তো ভালো করে টমেটো কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নিই। ওর সাথে আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম আর বাটা মশলা অ্যাড করেছি, ওই আদা রসুন পেঁয়াজ দেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি এখানে সমস্ত ঘরোয়া মশলা অ্যাড করব, হলুদ, পরিমাপ করে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং আমি একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। এরপর আমি জিরে গুঁড়ো দিয়েছি। এরপর ভালো করে মশলাটা আমি কষে নেব। হ্যাঁ, আর একটা কথা, বড়াগুলো যখন আপনারা ভাজবেন তখন একদম লো ফ্লেমে ভাজবেন, কারণ কি বেশি হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে। লো ফ্লেমে ভাজবেন, ভালো লাগবে, ভাজাটাও ঠিক হবে। এই দেখুন এরপর আমি সমস্ত মশলা 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে কষে নেওয়ার পর জল ঢেলে দিই, যেহেতু আমি এটার ঝোল ঝোল বানাবো। এরপর ঝোলটা ফোটার পর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম ডাস্ট। এরপর ওই বড়াগুলো আমি ওই ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন একদম মনে হচ্ছে মাটনের ঝোল, তাই না? তো এরকম করে একবার পটলের রেসিপিটা বানাবেন, খেতে দুর্দান্ত লাগবে। আমিও পটল অত পছন্দ করি না, কিন্তু এরকম করে বানালে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি ভাজাগুলো আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এখানে পটলের এই রেসিপিটি হয়ে গেছে। আপনাদের সবারই কেমন লাগলো আমার রেসিপিটি বলবেন, আর আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আরও আসবো অন্য কোনো রেসিপি। টাটা।